স্পেনে গবেষণারত যাদবপুরের প্রাক্তনী দিল্লি এসে পৌঁছতেই তাকে গ্রেফতার করা হয় এবং তারপরে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ ধৃত গবেষক হিন্দোল মজুমদার তাকে আলিপুর আদালতে পেশ করা হচ্ছে। আলিপুর আদালত চত্বর থেকে ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, আজকে আলিপুর আদালতে হিন্দোল মজুমদারকে পেশ করা হবে, সেক্ষেত্রে পুলিশ কি তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবে? পরিবারের তো একাধিক অভিযোগ রয়েছে। একেবারে দেখো, কিছুক্ষণ আগেই হিন্দোল মজুমদারকে নিয়ে আসা হলো আলিপুর আদালতে এবং আলিপুর আদালতের যে কোর্ট লকআপ, সেই লকআপের সামনের ছবিটা আমি একটু তরুণকে দেখাতে বলবো, আমার সহকর্মী। পুলিশে কার্যত ছয়লাভ। হিন্দোলের বাবা মা তারা সকাল থেকেই এখানে অপেক্ষা করছেন এবং তাদের যেটা বক্তব্য যে এর আগেও একটি মামলায়, এই যাদবপুরে যে গোলমালের ঘটনা ঘটেছিল সেই মামলায় তাদের একটি নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু এই যে মামলায় তাকে লুকআউট নোটিশের মাধ্যমে গ্রেপ্তার করা হলো তাতে নতুন কোনো ইন্টিমেশন তারা আগে থেকে পাননি বা তাদের কোনো সমনও পাঠানো হয়নি। একেবারে তো সরাসরি দিল্লিতে নামার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা এবং একই সঙ্গে প্রতিহিংসার প্রশ্নও তুলছেন। আদালতে তাকে পেশ করা হচ্ছে। তার পরিবারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা জামিনের জন্য আবেদন জানাবেন। এখনও পুলিশের তরফ থেকে কি আবেদন জানানো হচ্ছে সে বিষয়ে স্পষ্ট নয়। কিছুক্ষণের মধ্যেই বিচারক আসলেই এই যে বিচারের প্রক্রিয়া, যে শুনানি, সেটা শুরু হবে। হিন্দোলের পরিবার তারা স্পষ্ট এবং তারা যেটা জানাচ্ছে, তাদের যেটা যুক্তি যে এর আগে পুলিশ যে নোটিশ পাঠিয়েছিল, সমন পাঠিয়েছিল, সেই সমনের প্রেক্ষিতে তিনি উত্তর দিয়েছিলেন এবং তিনি যে ঘটনার দিন ছিলেন না সেটা জানিয়েছিলেন। হিন্দোলের মা রয়েছেন আমার সঙ্গে। এর আগের চিঠিতে আপনারা কি জানিয়েছিলেন পুলিশকে? তারপর এরকম একটা কড়া পদক্ষেপ। আগের চিঠি আমাদের বাড়িতে আসার পরে আমরা হিন্দোলকে বলি পুলিশের কথা মতো যে ও যেন একটা মেইল করে, সেটা কমিশনার অফ পুলিশকে করতে হবে। সেগুলো ও সঙ্গে সঙ্গে করেছিল এবং সেই তারপরে হিন্দোলের বাবা খবরও নিয়েছিলেন। চিঠিগুলো যথাযথ জায়গায় সব পৌঁছেও গেছিলো। সব অফিসে জানতো যে ও চিঠি দিয়ে রিপ্লাই করেছে যে ও স্পেনে আছে, ও এখন কি করে দেখা করতে পারবে না। তারপর আর কোনো চিঠি আমরা পাইনি। ছেলেকে এখন নিয়ে আসা হলো প্রিজন ভ্যানে করে, মাথায় গামছা বেঁধে, মানে এটা অভিপ্রেত কোনোদিনই না, জীবনে কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম সিচুয়েশন আসবে। কারণ কোনো ইলিগাল কাজের সঙ্গে আমাদের ফ্যামিলির কেউই কখনো যুক্ত হয়নি, হবেও না, সেটা আমরা 100% ছিল। আর এগুলো কেন এইরকমভাবে করা হচ্ছে, ও এমন কি ক্রিমিনাল হয়ে উঠলো যাতে একেবারে মাথা টাথা ঢেকে আনতে হবে, সেটাও বুঝতে পারছি না। যাই হোক, আমাদেরও এক্সপিরিয়েন্স বাড়ছে। আজকে আদালতে যদি জামিন না হয় সেক্ষেত্রে আপনারা পরবর্তী কি আশা করছি জামিন পাবো, কারণ এখানে আমাদের যা বক্তব্য আমাদের লয়াররা বলবেন। অর্থাৎ শুনতেই পারলে হিন্দোলের পরিবারের বক্তব্য, তারা কার্যত অবাক এই গ্রেপ্তারে নিয়ে। তাদের যেটা বক্তব্য যে এর আগে পুলিশে নোটিশ পাঠিয়েছিল, সমন পাঠিয়েছিল, তার প্রেক্ষিতে তারা একেবারে স্পষ্ট উত্তর দিয়েছিলেন এবং তারপর থেকে সেই মামলায় পুলিশের কোনো নতুন করে সমন আসেনি। কিন্তু দিল্লিতে এসে নামার পর স্পেন থেকেই তাকে যে লুকআউট নোটিশের মাধ্যমে গ্রেপ্তার করা হলো সেই মামলায়, অর্থাৎ এটি পৃথক একটি মামলা এবং এই মামলায় তাকে কোনো সমন পাঠানো হয়নি, পরিবারকে কোনো নোটিশও দেওয়া হয়নি এবং স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন তারা তুলছেন এবং আজকে সেই সব প্রশ্নই আদালতের সামনে রাখবেন। এখন এটাই দেখার যে দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত কি নির্দেশ দেন। একেবারে ব্রতদীপ, কি নির্দেশ হয়, জামিন হয় কিনা ধৃত গবেষক হিন্দোল মজুমদারে, তারই অপেক্ষায় রয়েছে তার পরিবার। তার বাবা কি বললেন দেখুন। প্রথম কথা, সমন তো বাড়িতে যাওয়া উচিত। মানে এর আগে একটা সমন গেছিল, সেটা বাড়িতে পেয়েছিলাম, কেস নাম্বার 42, সেটা আমরা পাঠিয়েছি এবং মানে তার রিপ্লাইও পাঠানো হয়েছে, ফলে সেটা কমপ্লাইড হয়েছে। কিন্তু আজকে যেটার কারণে লুকআউট নোটিশ করেছে কেস নাম্বার 39, অন্তত বাড়িতে আমরা কোনো সমন পাইনি। যেখানে কিছু পাইনি সেখানে তো কমপ্লায়েন্সের কোনো প্রশ্ন ওঠে না। তো সেই কারণে ওই ব্যাপারে আমি কিছু বলতেই পারবো না আর কি। কেন যে লুকআউট নোটিশ হলো সেটাই বুঝতে পারছি না। যে অ্যালিগেশনটা আনা হয়েছে স্পেনে বসে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে এখানে তার যারা পুরনো সহপাঠী ছিলেন বা যারা এখন, মানে এটা শুনে না সবাই হাসছে আর কি। মানে এটা এতই হাস্যকর একটা অ্যালিগেশন। এখন দেখুন, কোনো একটা ঘটনা ঘটলে আজকে তো যে কোনো সময় পৃথিবীর চারদিকে জানতে পারা যায়, তারপরে রিয়াকশনগুলো হয়েছে।
রিয়াকশনগুলো তার পরে হয়েছে, রিয়াকশনগুলো কখনোই তার আগে হয়নি যে তোরা এটা কর ওটা কর। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, যাদবপুর বিশ্ববিদ্যালয়তে আমি 1976 সাল থেকে আছি অ্যাজ স্টুডেন্ট, তারপরে অ্যাজ টিচার 40 বছর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এরকম এত কাঁচা নয় যে বিদেশ থেকে কেউ একটা কিছু বলে দিল আর তারা অমনি ঝাঁপিয়ে পড়লো। যদিও আমি পার্সোনালি বলছি যে আমরা কিন্তু ইউনানিমাসলি সমস্ত সেক্টরের যারা যাদবপুরের সঙ্গে জড়িত তারা শিক্ষামন্ত্রীর ওপর ওই রকম হামলার একেবারেই বিরোধী, এবং আমরা সবসময় এটাকে খুবই ডিনাউন্স করেছি।